পার পিস কেমন পড়ে কাঁঠাল? পার পিস ধরুন না 30 থেকে শুরু, পূর্বে 200-250 পর্যন্ত আছে। 30 টাকা পিস থেকে শুরু, 200-250, মানে কাঁঠালের সাইজ বুঝে। সাইজ বুঝছে হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখানে আজকে কত পিস কাঁঠাল কিনছেন? ধরুন না 150 মতো 150 মতো কাঁঠাল কিনছেন, কিনে আবার এখানে বিক্রি করছেন। এনে বিক্রি করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে পাইকারি কাঁঠালের দাম জানানোর চেষ্টা করব। পাইকারি কাঁঠালের হাট, এখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কাঁঠাল এখানে পাইকারি বিক্রি হয়। পাইকারি কাঁঠালের হাট এখানে, এই হাটটি মূলত হচ্ছে গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, মানে শ্রীপুর থানা, জয়নাবাজার হাইওয়ে রোডের পাশেই মূলত এই হাটটি এখানে বসেছে। তো এইখানে আসলে বিভিন্ন কৃষক এবং নিজস্ব বাগানের কাঁঠালগুলো এখানে নিয়ে এসে মূলত কাঁঠালগুলো এখান থেকে বিক্রি করা হয়, এবং এখান থেকে কাঁঠালগুলো বিভিন্ন জেলায় জেলায় কাঁঠালগুলা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। এখন এই কাঁঠালগুলো মূলত ট্রাকে করে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে যাবে। তো আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব বিস্তারিত। যারা কাঁঠাল কিনতে চান চলে আসতে পারেন জয়নাবাজার। গাজীপুরের কাঁঠাল সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদ এবং এটার মানগত সব দিক দিয়ে বালা। এই সারা বাংলাদেশে এই কাঁঠালটা নিয়ে খায়। এইখানে এই জয়নাবাজারে কাঁঠাল কি পরিমাণে বিক্রি হয়? প্রতি আগে তো বেচা কিনে তো 1 কোটি 2 কোটি কাঁঠাল, এখন বেচা কিনে হয় 4 লাখ 3 লাখ 2 লাখ। এখানে কোন কোন জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে কি ব্যাপারী আসে? এই রংপুর থেকে আছে, দিনাজপুর থেকে আছে, চট্টগ্রাম থেকে আসে, আপনার এই খাগড়াছড়ি থেকে আছে, চট্টগ্রাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এনের ব্যাপারী আসে আমাদের এই গাজীপুরে কাঁঠাল নেয়। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এইখানে যারা কাঁঠাল বিক্রি করে তারা কেমন দাম পায়? মোটামুটি যারা কাঁঠাল বিক্রি করে, গৃহস্থ তো বিক্রি করে না, ব্যাপারীরা কিনে না বিক্রি করে, যা আছে ব্যাপারীরা বিক্রি করে। গৃহস্থ হালকা হালকা, গৃহস্থ গাছে বেছে ফেলে, তাতে ব্যাপারীটা প্রতি বছরই আমাদের নিতে আল্লাহর মতো কোনো লাভজনক নিয়ে যায়, না হলে আর আসতো না, কিনতো না। সবাই চলতে পারে এই কাঁঠালের রুজিতে মোটামুটি। কাঁঠাল আনছি আমার 125টা। হ্যাঁ, আমরা বাগান কিনা। নিজের বাগান কিনেছেন নাকি? কিনা এখানে কাঁঠাল মানে কেমন দামে বিক্রি করতেছেন? এটা আমার শতকরা এই আমার 7,000, 8,000, 4,000, 3,000 যে যেমন বাজার। এখানে কি মানে শতকরা বিক্রি হয়, মানে পিস না? পিস না, শতকরা। মোটামুটি আর কি হেরম উঠছে না বাজার, মিডিয়াম আছে। আমি আনছি 125 পিস। ওনার কাঁঠালগুলো এখানে যে গাড়িতে লোড দেওয়া রয়েছে, এই কাঁঠালগুলো মূলত এখানে শতকরা বিক্রি হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সিলেট থেকে আসছি। এইখানে আপনি কি প্রতি বছরই কাঁঠাল কিনতে আসেন? প্রতি বছর আসি। এখানে কাঁঠাল মূলত বিক্রি হয় পিস বাও নাকি শতকরা? শতকরা বিক্রি হয়। তো আমি বলছি কি, যেমন বুঝানির জন্য 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম কিনতেছি। পার পিস 80 টাকা 90 টাকা পড়ে যায় আর কি, নাকি? হ্যাঁ, পার পিস 80 টাকা 90 টাকা যদি পাইকারি পড়ে, তাহলে জনগণ কয় টাকা করে কিনে খাবে? এই তো খাইতেছে যার ভালো 100 টাকা, 150 টাকা, 200 টাকা কিনতেছে। আপনি মূলত এখান থেকে কাঁঠালগুলা কোন কোন জেলায় পাঠান? আমি এক জেলায় পাঠাই, সিলেট জেলা। শুধু সিলেট জেলায়? আপনি আর কোন কোন জেলায় যান কাঁঠাল কিনতে? আমি অনেক জেলায় যাই। আমি বগুড়া যাই, আবার ঝিনাইদহ যাই, আবার রংপুর, ঠাকুরগাঁও। এই জায়গাটা কাঁঠালের দাম সবসময় কেমন যায়, মানে কম নাকি বেশি? এখানে ভালো যায়, সব থেকে এখানে ভালো। সব থেকে এখানে ভালো যায়। আপনি আসলে একজন ব্যাপারী নাকি? জি, ব্যাপারে কোন জেলা থেকে আসছেন? সিলেট জেলা। সিলেট জেলা থেকে আসছেন। এইখানে কাঁঠাল কিনতেছেন, কেমন দাম পাচ্ছেন? এর দাম কিছু সস্তা আছে। মানে শতকরা কত হাজার টাকা মানে কিনতেছেন? তোরা 7,000 8,000। 7,000 8,000 টাকা, মানে 100 কাঁঠাল 7,000 8,000 এরকম দামে কিনতেছেন। জি, এই যে কাঁঠালগুলো নিলেন, কেমন দামে নিছেন? এর তো 6,000 টাকা দর পড়ছে। 6,000 টাকা দর পড়ছে, মানে একটু কম হয়েছে। কারণ কি? কম হয়েছে, এদিকে তো কাঁঠালের বাগান না, এদিকে কাঁঠালের বাগানে নাকি? আজকে কত পিস কাঁঠাল কিনছেন? এই 1500-1600 কিনবো। 1500-1600 কাঁঠাল কিনছেন। এই কাঁঠালগুলা কোন জেলায় নিয়ে যাবেন? সিলেট জেলা, জগন্নাথপুর থানায়। সিলেট জেলা, মানে এইখান থেকে কি বেশিরভাগ কাঁঠাল সিলেটে যায়? সিলেটে যায়। মাশাআল্লাহ। সুনামগঞ্জ, তারপরে গোবিন্দগঞ্জ, বাজার, এগুলো যায়। কোন জেলা থেকে আসছেন? এই শ্রীপুরেই আপনি শ্রীপুরেরই। এখানে কাঁঠাল কি পাইকারি রেটে কেনা হয় আপনার? পাইকারি রেটে কিনি, এখান থেকে কাঁঠাল কিনে কোথায় নিয়ে যান? এইখানে বেশি। এইখান থেকে কিনে এখানেই বিক্রি করেন। আসলে এখানে কাঁঠালের দাম কেমন যাচ্ছে? কাঁঠালের দাম তো মানে বিভিন্ন দাম। মানে বিভিন্ন কাঁঠালের বিভিন্ন রকম দাম, এটা কারণ কি? এটা কারণ বড় ছোট আছে। বড় ছোট দেখে কি দাম কম বেশি হয় নাকি? এখন শতকরা কত কিনতেছেন?
শতকরা মনে করুন 10 থেকে 12,000, 15,000, 14,000, 9,000, এবার আমরা তো ওইদিকে আরো কম শুনলাম, 7,000, 6,000, 5,000 আছে। তাই নাকি? 5,000ও আছে। কত পিস কাঁঠাল নিয়ে আসছেন? 120, 100 পিস কাঁঠাল নিয়ে আসছেন। দাম কেমন যাচ্ছে? 6,000 কি 7,000 টাকা কইতাছে গাড়ি। 6,000, 7,000 টাকা দাম বলতেছে। দাম কি কম না বেশি? দাম কম, দাম কম হওয়ার কারণ ব্যাপারই নাই, ব্যাপারই কম। সেই জন্য দাম কম যাচ্ছে নাকি? যে কাঁঠাল সবসময় কেমন দাম যায়? আগে আর বেশি দাম যেত, 10,000 12,000 টাকা যেত। এখানে কাঁঠাল প্রতিদিন কি পরিমাণে বিক্রি হয়? প্রচন্ড কাঁঠালের জগতে কি গাজীপুরে বিখ্যাত নাকি? কাঠার গাজীপুরে জগৎ বেশি। এইখান থেকে কাঁঠাল সবচেয়ে কোন কোন দেশে বেশি যায়? এতে নোয়াখালী, কুমিল্লা আরো দূরে দূরে যায়। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আপনাদেরকে জানাবো যে এখানে একটি কাঁঠাল একটি ট্রাকে লোড হচ্ছে। তো এই কাঁঠালগুলো আসলে কোথায় যাবে, এখান থেকে কে কিনলো, এই কাঁঠালগুলো কোথায় পাঠানো হবে, কেমন দামে কিনলো, আমরা বিস্তারিত একটু জানবো। এগুলি সিলর যাইব, সিলরটার ব্যাপারে আমি আরবদার, আমি সব মাল কিনে দিই, তারা বিকাশে টাকা পাঠাই দিয়ে আবার মাঝে মাঝে আসে। অন্য বছরতে দাম অনেক কম, ফলন ভালো হয়েছে, কিন্তু 50, 60, 70, 80, 100 এরকমভাবে কিনে দিচ্ছি আর কি। এই কাঁঠালগুলা সিলেট চলে যাবে নাকি? সিলেট চলে যাবে। এই কাঁঠালগুলা মূলত সিলেট থেকে, ওখান থেকে ব্যাপারীরা আপনার কাছে টাকা পাঠায়, আপনি এখান থেকে কিনে পরে পাঠায় দেন নাকি? হ্যাঁ, জি জি, এখান থেকে কিনে পাঠাই। আজকে মোট কত হাজার পিস কাঁঠাল কিনছেন? আজকে 1500। 1500। কেমন দাম যাচ্ছে আজকে? দাম কম গেছে। কালকে যে কারো 80 টাকা কিনছি, এটা আছে 60 টাকা কিনছি। যেটা 100 টাকা কিনছি, এটা 80 টাকা কিনছি। আবার যেটা 90 টাকা আছে, এটা 80 টাকাও কিনছি। 70 টাকা, 50 টাকাও কিনছি। এটা করলে লাভ নেই, কাঁচামালের বাজার। এখানে কি প্রতিদিনই কাঁঠাল এভাবে বিক্রি হয় না? প্রতিদিন বাজার সকাল কয়টা থেকে বসে? সকাল 9-10টার থেকে আরম্ভ হয়ে যায়, সারাদিনই থাকে না? সারাদিনই থাকে। এখানে মূলত কাঁঠাল যারা নিয়ে আসে এরা কি সবাই কৃষক, যারা নিজের গাছের কাঁঠাল? এরা বাঘ কিনে, তো বাঘ কিনা গৃহস্থের কাছে, ওরা বাজারে বিক্রি করে আমগোর কাছে। মূলত আপনারা এখানে যে আড়ত আছে এখান থেকে কিনে কি পরে বিভিন্ন জেলায় জেলায় পাঠায় দেন নাকি শুধু সিলেটই পাঠান? সিলেট যা, বিভিন্ন জায়গায় যা, যে জায়গা যে মুকাম, মানে ব্যাপারী যে মুকামতে আসে, নোয়াখালীতে আসে, আমার এই যে বিভিন্ন জায়গাতে আসে, সিলেটতে আসে, চৌমনিতে আসে, কুমিল্লা চাঁদপুরতে আসে। এইগুলি তারা আইলে আমরা কিনা দিই আর কি, কমিশন হিসাবে। তো প্রিয় দর্শক, আমরা যারা জয়নাবাজার বিভিন্ন পাইকারি ব্যাপারী যারা আসতে চান তারা জয়নাবাজার চলে আসতে পারেন। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশেই, একদম রোডের সাথেই এই কাঁঠালের হাটটি এখানে বসে। এইখানে মূলত প্রতিদিন নিয়মিত সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাঁঠাল নিয়ে আসে এবং এখানে কাঁঠাল মূলত বিক্রি হয়। তো আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বিশেষ করে ব্যাপারী রয়েছেন, যারা চাচ্ছেন যে কাঁঠাল কিনতে চান, তারা এই জয়নাবাজারে চলে আসতে পারেন। এটা মূলত শ্রীপুর থানার মধ্যে পড়েছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশেই। আপনি যে কোনো গাড়িতে বললেই আপনাকে নামায় দিবে জয়নাবাজার, একদম স্ট্যান্ডের সাথেই কাঁঠালের এই হাটটি লেগে থাকে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে এই হাটের কাঁঠালের দাম কেমন যাচ্ছে আমরা নেক্সট টাইমে আমরা আপনাদেরকে আরও দাম জানানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।